সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটি ইউনিট অফ কম্পিটেন্সি শুরু করতে যাচ্ছি। তা হলো ডেভেলপ রেসপন্সিভ ওয়েবসাইট ইউজিং ফ্রেমওয়ার্ক। এটি মূলত সিএসএস ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা। তোমাদের যে কোর্স স্ট্রাকচার তাতে মূলত এটি বুটস্ট্র্যাপ সিএসএস ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমি এটির আজকে প্রথম ক্লাস। এই ক্লাসে আমি দেখাবো কিভাবে বুটস্ট্র্যাপ ইউজ করতে হয়, কিভাবে বুটস্ট্র্যাপ দিয়ে প্রজেক্ট তৈরি করতে হয় এবং কিভাবে একটি বুটস্ট্র্যাপ ওয়েব পেজ তৈরি করতে হয় সেটি আজকের ক্লাসে দেখাবো। তো এইখানে তার আগে কিছু পপুলার সিএসএস ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করে নিই। তো সিএসএস ফ্রেমওয়ার্ক মূলত একটি প্রি রিটেন সিএসএস কোড, অর্থাৎ যেখানে এই ফ্রেমওয়ার্কে পূর্বে থেকে লেখা কোড রয়েছে যেগুলা এবং বিভিন্ন ধরনের কম্পোনেন্ট রয়েছে, তারপরে রেসপন্সিভ গ্রিড সিস্টেম রয়েছে যেগুলা দিয়ে সহজে একজন ডেভেলপার একটি মোবাইল ফার্স্ট ওয়েবসাইট তৈরি করতে পারে এবং খুবই দ্রুত তৈরি করতে পারে। আমরা এতদিন HTML এবং CSS দিয়ে ওয়েবসাইট তৈরি করেছি, এখানে অনেক কোড লিখতে হয়েছে। এখন আর আমরা যদি ফ্রেমওয়ার্ক ব্যবহার করি তাহলে সেই কোড লেখার ঝামেলা নাই, CSS এ কোড লিখতে হবে না। আমরা শুধু তাদের যে ক্লাসগুলা এবং তাদের বিভিন্ন কম্পোনেন্টস রয়েছে সেগুলো ব্যবহার করব। তো এখানে কয়েকটা পপুলার ফ্রেমওয়ার্কের আলোচনা করা হয়েছে, যেমন প্রথমেই যেটা রয়েছে সেটা হলো বুটস্ট্র্যাপ, কারণ এটা মোস্ট পপুলার রেসপন্সিভ সিএসএস ফ্রেমওয়ার্ক উইথ গ্রিড সিস্টেম, কম্পোনেন্টস অ্যান্ড ইউটিলিটিস। এটা তিনটি জিনিসের জন্য বেশি পপুলার, একটি হলো গ্রিড সিস্টেম, কম্পোনেন্টস এবং ইউটিলিটিস। তো গ্রিড সিস্টেম হলো যে আমরা যে গ্রিড নিয়ে আলোচনা করেছি, ফ্ল্যাক্স বক্স নিয়ে আলোচনা করেছি, কলাম, রো এবং বিভিন্ন স্ট্রাকচার কিভাবে কন্ট্রোল করা হয় এগুলো দিয়ে, সেটাকে গ্রিড সিস্টেম বলা হচ্ছে। তো এটা এই বুটস্ট্র্যাপে সবচেয়ে ভালোভাবে দেওয়া আছে। এবং কম্পোনেন্টস হলো যেমন বাটন, তারপরে বিভিন্ন ধরনের একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ব্লক যেমন কার্ড, তারপরে ফুটারে বিভিন্ন ধরনের আমরা যে উইজেট গুলা ব্যবহার করেছি এইগুলাই হলো কম্পোনেন্টস। আর ইউটিলিটি হলো বিভিন্ন ধরনের যে সিএসএস এর যে প্রপার্টি গুলো রয়েছে সেগুলোকে ইউটিলিটি বলা হয়। তো এইগুলার জন্য পপুলার হলো বুটস্ট্র্যাপ। তারপরে টেলউইন সিএসএস, এটা ইউটিলিটি ফার্স্ট সিএসএস, অর্থাৎ এটা মূলত বেশিরভাগ ইউটিলিটি ইউজ করে করা হয়। এবং তারপরে রয়েছে ফাউন্ডেশন, বালমা, তারপরে ম্যাটারিয়ালাইজ সিএসএস, ইউআই কিট, পিওর সিএসএস, তারপরে সিমেন্টিক ইউআই, তারপরে কি স্কেলেটন, তারপরে মিলিগ্রাম, এই কয়টি। তো সবচেয়ে পাঁচটি যে ফ্রেমওয়ার্ক রয়েছে তা হলো বুটস্ট্র্যাপ, টেলউইন, বালমা, ফাউন্ডেশন, ম্যাটারিয়ালাইজ সিএসএস, এই পাঁচটি। তো তার মধ্যে যেটা রিকমেন্ড করা হয় সেটা হলো যে প্রথমে আমরা HTML শিখবো, তারপরে CSS শিখবো, তারপরে আমরা বুটস্ট্র্যাপ শিখবো, তারপরে টেলউইন, তারপরে অ্যাডভান্স আদার যে ফ্রেমওয়ার্ক রয়েছে সেটি। তো সেটা বুটস্ট্র্যাপ আমরা কেন শিখবো, এখানে যা বলা হচ্ছে সেটা হলো বুটস্ট্র্যাপ ইজ ইউজুয়ালি দ্য বেস্ট ফার্স্ট ফ্রেমওয়ার্ক বিকজ ইট ইজ ইজি টু লার্ন, এটা সহজে শেখা যায়, এবং মোবাইল ফার্স্ট, রেসপন্সিভ এবং ওয়াইডলি ইউজড ইন ওয়েব ডেভেলপমেন্ট। এটা সবচেয়ে বেশি ওয়েব ডেভেলপমেন্টে ব্যবহার করা হয়। তো রেসপন্সিভ ওয়েব ডেভেলপমেন্ট কি এটা আমরা যদিও অনেকবার বলেছি, তারপরে আবার বলে নিই। এটা মূলত একটা অ্যাপ্রোচ যেটা একটা ওয়েবসাইটকে বিভিন্ন ডিভাইসে সঠিকভাবে ওপেন হওয়ার জন্য সহযোগিতা করে থাকে। যেমন বিভিন্ন ডিভাইস বলতে ডেস্কটপ, ট্যাবলেট এবং স্মার্টফোন। এটার সুবিধাগুলো হলো, ফ্রেমওয়ার্ক ব্যবহারের সুবিধা হলো এটা বেটার ইউজার এক্সপিরিয়েন্স, অর্থাৎ ইউজার ব্যবহার করে সুবিধা পায়, ইউজার ব্যবহার করে অনেক কমফোর্টেবল ফিল করে। মোবাইল ফ্রেন্ডলি ডিভাইস, এটা মূলত মোবাইলের জন্য পারফেক্ট হয়। তারপরে ইমপ্রুভ এসইওর জন্য ভালো হয়। রিডিউস মেনটেনেন্স কস্ট, অর্থাৎ এটি ব্যবহার করলে আমরা যদি রেসপন্সিভ ওয়েবসাইট ব্যবহার করি তাহলে একটি ওয়েবসাইট তৈরি করলেই বিভিন্ন ডিভাইসের জন্য আমরা ব্যবহার করতে পারছি, সেজন্য আলাদা ডিভাইসের জন্য আলাদা ডিজাইন তৈরি করার দরকার হয় না।
তারপরে কনসিস্টেন্ট অ্যাপিয়ারেন্স অ্যাক্রস ডিভাইসেস, বিভিন্ন ডিভাইসের মধ্যে কনসিস্টেন্টলি এটা ওপেন হয়, যেখানে যেভাবে ওপেন হলে এটা ইউজ করতে সহজ হয় সেভাবে ওপেন হয়। তো তোমরা এখানে যে অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে সেটা হলো যে তোমরা বিভিন্ন ডিভাইসে ওপেন করে দেখবা একটা রেসপন্সিভ ওয়েবসাইট কিভাবে সুবিধা দিয়ে থাকে, এবং একটা নন রেসপন্সিভ মানে যেটা রেসপন্সিভ না এরকম একটা ওয়েবসাইট যদি বিভিন্ন ডিভাইসে ওপেন করা হয় তাহলে কি অসুবিধা হয়, সেইগুলো একটু প্র্যাকটিস করলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া তোমাদের এগুলা আমরা মানে অনেক প্র্যাকটিস করেছি, বিভিন্ন মিডিয়া করি দিয়ে আমরা রেসপন্সিভ করেছি, দেখেছি। আমাদের এখানে আবার নতুন করে করার কিছুই নেই। তারপরে বুটস্ট্র্যাপ আমরা যে চয়েস করলাম সেটার একটু বলে নিই যে সেটা কি জিনিস। বুটস্ট্র্যাপ ইজ এ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সিএসএস ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ মূলত একটি ফ্রি, সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স। এটার সোর্স কোডগুলো ওপেন এবং সহজে এটাকে পাওয়া যায়। আমরা ইচ্ছা করলে আমরা ওয়েবসাইটে গিয়ে এটাকে ডাউনলোড করতে পারবো, ইনস্টল করতে পারবো, অথবা অন্যভাবেও আমরা এটা ব্যবহার করতে পারবো। এবং এটা সহজেই একটা রেসপন্সিভ এবং মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট দ্রুত তৈরি করতে সহযোগিতা করে। তো এটার বৈশিষ্ট্য হলো প্রি ডিজাইন ইউআই কম্পোনেন্টস, অর্থাৎ এটার যে কম্পোনেন্টস গুলো রয়েছে প্রি ডিজাইন, এবং তারপর রেসপন্সিভ গ্রিড সিস্টেম রয়েছে। তার ইউটিলিটি ক্লাসেস, প্রচুর ইউটিলিটি ক্লাস রয়েছে অ্যাভেলেবেল। বিল্ট ইন জাভাস্ক্রিপ্ট কম্পোনেন্টস, এটার মধ্যে জাভাস্ক্রিপ্ট কম্পোনেন্ট বিল্ট ইন রয়েছে। মোবাইল ফার্স্ট ফ্রেমওয়ার্ক, অর্থাৎ এটা তৈরি করা হয়েছে মূলত মোবাইলকে টার্গেট করে, অর্থাৎ মোবাইলে যেন এটা সঠিকভাবে উপস্থাপন করা মানে ওপেন হয় বা মোবাইলে যেন এটা অ্যাডাপ্টেবল হয়, সেটাকে প্রথম চিন্তা ভাবনা করে তৈরি করা হয়েছে। অর্থাৎ অন্য কোনো ডিভাইস ওপেন না হলেও এটা মোবাইল ওপেন হবে, এটা দিয়ে এটাই মিন করা হচ্ছে। হোয়াই ইউজ বুটস্ট্র্যাপ, আমরা কেন বুটস্ট্র্যাপ ব্যবহার করব, এটা বলা হচ্ছে যে ফাস্টার ডেভেলপমেন্ট, দ্রুত তৈরি করা যায় ওয়েবসাইট। তারপর কনসিস্টেন্ট ডিজাইনটা কনসিস্টেন্ট হয়। ক্রস ব্রাউজার কম্পিটেবিলিটি, যে কোনো ব্রাউজারের ক্ষেত্রে এটা কম্পিটেবল। ইজি টু রেসপন্সিভনেস, সহজে রেসপন্সিভ করা যায়। আমাদের এর আগে আমরা যখন HTML CSS দিয়ে রেসপন্সিভ করতে গেছি বিভিন্ন ডিভাইসের জন্য আমাদের আলাদা আলাদা কোড লিখতে হয়েছে। এটাতে এই ঝামেলা নাই, আমরা জাস্ট ইউটিলিটি ব্যবহার করলেই সেই কাজটা সহজে এখানে হয়ে যাবে। তারপরে অ্যাডভান্টেজ অফ বুটস্ট্র্যাপের কি সুবিধা: মোবাইল ফার্স্ট ডিজাইন, রেসপন্সিভ গ্রিড সিস্টেম, রিউজেবল কম্পোনেন্টস, ফাস্টার ডেভেলপমেন্ট, কাস্টমাইজেবল ডিজাইন, ব্রাউজার কম্প্যাটিবিলিটি, এক্সটেন্সিভ ডকুমেন্টেশন, প্রচুর ডকুমেন্টেশন রয়েছে বুটস্ট্র্যাপের উপরে। লার্জার কমিউনিটি সাপোর্ট, এটার কমিউনিটি সাপোর্ট অনেক বেশি, কারণ বুটস্ট্র্যাপ বেশিরভাগ ডেভেলপাররাই বুটস্ট্র্যাপ ব্যবহার করে, এই জন্য কমিউনিটি অনেক বিশাল। তারপরে ক্লাসরুম ডিসকাশন, এটা তারপরে বুটস্ট্র্যাপের ভার্সন নিয়ে একটু কথা বলে নিই। তো বুটস্ট্র্যাপ ভার্সন যদি 3 এর কথা চিন্তা করা হয় তাহলে সেখানে মূলত মোবাইল ফার্স্ট ফ্রেমওয়ার্ক ছিল, মোবাইলের উপর বেস করে ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়েছিল। তারপরে কিছু গ্লিপি আইকন মানে স্মল আইকন, যেগুলা আমরা ফন্টোসমের যে আইকনগুলো ব্যবহার করেছি সেরকম কিছু আইকন রয়েছে এটার মধ্যে। তারপরে যেটা বুটস্ট্র্যাপ 4 সেটাতে ফ্ল্যাক্স বক্স সাপোর্ট বেশি, ওটাতে মূলত ফ্ল্যাক্স বক্সটা বেশি সাপোর্টিভ ছিল। তারপরে ইমপ্রুভ ইউটিলিটি, ওই যে বুটস্ট্র্যাপ 3 এর তুলনায় এটার ইউটিলিটি বেশি ছিল। তারপরে বুটস্ট্র্যাপ 5 এ এসে যে চেঞ্জটা হয়েছে সেটা হলো লেটেস্ট স্টেবল ভার্সন, এটা অনেক দিন ধরে চলতেছে বুটস্ট্র্যাপ 5, এটা সবচেয়ে লেটেস্ট। তারপরে নো জ্যাকোয়ারি ডিপেন্ডেন্সি, এটাতে কোনো জ্যাকোয়ারির প্রয়োজন হয় না, জ্যাকোয়ারির কোনো প্লাগইন ব্যবহার করতে হয় না। ইমপ্রুভ গ্রিড সিস্টেম, এটার গ্রিড সিস্টেমটা পূর্বের তুলনায় অনেক ইমপ্রুভড, এবং বেটার ইউটিলিটি অ্যান্ড কম্পোনেন্টস, এবং আগের তুলনায় ইউটিলিটিও বেশি, কম্পোনেন্টসও অনেক বেশি। তারপর রিকমেন্ডেশন, বুটস্ট্র্যাপ 5 এর যে আপডেট ভার্সনগুলা সেইগুলাই ব্যবহার করলে বেশি সুযোগ সুবিধা পাওয়া যাবে। তো এটার আরো অন্যান্য ভার্সনও নেটে অ্যাভেলেবল রয়েছে, তবে রিকমেন্ড করা হচ্ছে যেন বুটস্ট্র্যাপ 5 এবং
5 অ্যাবাভ ভার্সন আমরা ব্যবহার করি। তারপরে সেটিং আপ বুটস্ট্র্যাপ ভায়া সিডিএন, অর্থাৎ সিডিএন মানে হলো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যেটা দিয়ে সহজেই আমরা বুটস্ট্র্যাপকে ব্যবহার করতে পারবো কোনো ধরনের ডাউনলোড করা ছাড়াই। অর্থাৎ ইন্টারনেট কানেকশন থাকলে সিডিএন যে রয়েছে, সিডিএন গুলো যেগুলো রয়েছে সেগুলো ইউজ করে আমরা সহজেই বুটস্ট্র্যাপ ব্যবহার করতে পারবো। তো তারপরে এখানে অ্যাডভান্টেজ হলো সিডিএন ব্যবহার করার যে সুবিধা সেটা হলো কুইক সেটআপ, নো ইনস্টলেশন রিকোয়ার্ড, কোনো ধরনের ইনস্টলেশনের প্রয়োজন হয় না। অটোমেটিক আপডেট, যদি কোনো আপডেট হয় তাহলে আমাদের কিছু করতে হবে না, যেহেতু সিডিএন ইউজ করছি অটোমেটিকভাবে সেটা আপডেট হয়ে যাবে। তো তারপরে বুটস্ট্র্যাপ ফোল্ডার স্ট্রাকচার, আমাদের ফোল্ডার স্ট্রাকচার সম্বন্ধে কিছুটা ধারণা রয়েছে। যেমন আমরা যদি কোনো একটা ওয়েবসাইটের জন্য একটা ফোল্ডার তৈরি করি, তার প্রথমেই ফোল্ডারের ভিতরে index.html একটি ফাইল, যেটাকে রুট ফাইল বলা হয়। তারপরে আমরা একটা কি করি, একটা সিএসএস ফোল্ডার তৈরি করি যার ভিতরে stylesheet.css থাকে। তারপরে যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করি, জেএস থাকবে, জেএস এর ভিতরে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো থাকবে। তারপরে ইমেজেস একটা ফোল্ডার তৈরি করব, সেটার ভিতরে ইমেজ ফাইলগুলো থাকবে। তারপরে যদি আরো অনেক পেজ হয় তাহলে পেজেস নাম দিয়ে আমরা একটা ফোল্ডার তৈরি করে তার ভিতরে যেমন about.html, contact.html এইভাবে আমরা ফোল্ডার তৈরি করব, অর্থাৎ ওয়েবসাইটের জন্য এভাবে ফোল্ডার তৈরি করব। তারপরে মোবাইল ফার্স্ট ডিভাইস জিনিসটা কি এটা আর একটু ক্লিয়ার করে নিই। এখানে মোবাইল ফার্স্ট ডিভাইস মিন্স ডিজাইনিং ফর মোবাইল স্ক্রিন, স্মল স্ক্রিন ফার্স্ট and then enhancing the design for large devices। অর্থাৎ প্রথম যে ডিজাইনটা প্রথমই স্মল স্ক্রিনের জন্য ডিজাইন করা হয় এবং পরবর্তীতে এটা অন্যান্য যে লার্জার ডিভাইসগুলো রয়েছে সেগুলোর জন্য ডিজাইনটা করা হয়, সেটাকে মোবাইল ফার্স্ট ডিজাইন বলা হয়। হ্যাঁ, প্রথমে মোবাইল বা ছোট ডিভাইস। তো এখানে বিভিন্ন ধরনের ডিভাইসের সাইজ এটা মানে আমাদের মনে রাখতে হবে। সেটা হলো যে এক্সট্রা স্মল যেটা, সেটা মূলত 556 পিক্সেলের নিচে যেগুলা সেগুলার যে ওয়াইডগুলা সেটা এক্সট্রা স্মল। তাহলে স্মল হলো 556-র চেয়ে বড় অথবা সমান। তারপরে মিডিয়াম যেটা 568 পিক্সেলের চেয়ে বড় অথবা সমান। লার্জার হলো 992 পিক্সেলের চেয়ে বড় অথবা সমান। এক্সট্রা লার্জ হলো 1200 পিক্সেলের বড় অথবা সমান। তারপরে ডাবল এক্সেল হলো 1400 পিক্সেলের চেয়ে বড় অথবা 1400 পিক্সেলের সমান। যে স্ক্রিনের ওয়াইড গুলা সেগুলা হলো এক্সট্রা লার্জ স্ক্রিন। তার মানে আমাদের ডিভাইসের সাইজ কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এইগুলার যে বেনিফিটটা মানে মোবাইল ফার্স্ট ডিজাইনের যে বেনিফিট তা হলো বেটার মোবাইল এক্সপিরিয়েন্স, অর্থাৎ মোবাইল ইউজার যারা তাদের জন্য এটা বেস্ট হয়। ফাস্টার লোডিং, দ্রুত লোড হয়। ক্লিয়ার লেআউটগুলো ক্লিয়ার থাকে। ইজিয়ার টু স্কেলেবল, অর্থাৎ স্কেলেবিলিটি ইজিয়ার, যে কোনো পরবর্তীতে যে কোনো সাইজে সহজেই অ্যাডাপ্ট করে নেয় অথবা খাপ খাইয়ে নেয়। তো তারপরে আমরা আজকে তাহলে একটা প্রজেক্ট শুরু করি। তো আমরা যদি এইখানে যাই, আমাদের যে গুগলে যদি যাই, গুগলে গিয়ে বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিলে প্রথমে যে প্রথমে যে ওয়েবসাইটটি আসে, সার্চের রেজাল্টে যে ওয়েবসাইটটি আসে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে পরে যে সাইটটি ওপেন হবে সেটি বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইট। আমরা যদি এখানে দেখি বুটস্ট্র্যাপের যে প্রথম যে হোম পেজটি সেটা এরকম। তো এখানে কি লেখা আছে, বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ। তো অর্থাৎ দ্রুত এবং রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করার জন্য বুটস্ট্র্যাপ। আমরা এখান থেকে যাব হলো ডক্সে গিয়ে আমরা বুটস্ট্র্যাপকে কিভাবে ইউজ করতে হয় এখানে নির্দেশনা দেওয়া আছে। তারপরে এখানে বিভিন্ন ধরনের এক্সাম্পল দেওয়া আছে বুটস্ট্র্যাপের আইকন সম্বন্ধে। এখানে আইকনগুলা কি কি আইকন রয়েছে এগুলা এখানে আছে। তো আমরা প্রথমে যাব ডক্সে যে এখানে গেটিং স্টার্ট, প্রথমে গেট বুটস্ট্র্যাপ উইথ
গেট স্টার্টেড উইথ বুটস্ট্র্যাপ। তো এখানে আমরা যদি যাই তাহলে এখানে বলা আছে যদি আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতে চাই প্রথমে আমরা একটা বয়লার প্লেট তৈরি করব। বয়লার প্লেট তৈরি করে তারপরে যেটা বলা হচ্ছে যে আমরা হেড যে সেকশনটা হেড সেকশনের মধ্যে আমরা লিঙ্ক দিব এবং সেই লিঙ্ক দিব এবং স্ক্রিপ্টটা দিব হলো বডির উপরে, বডি স্ল্যাশ বডির উপরে, এবং সেই ক্ষেত্রে আমরা এই সিডিএন এর লিঙ্কগুলা এটা এবং এটা ব্যবহার করব। অথবা এখানে যা বলা হচ্ছে যে আমরা যদি কপি করে এটা দেই তাহলে কাজ করবে। তো আমরা এখান থেকে মূলত এই আমরা যদি দ্রুত শুরু করতে চাই তাহলে সরাসরি এই কোডগুলো কপি করে নিয়ে দিলেই হবে। এবং যদি এই কোড না ইউজ করে আমরা যদি আমাদের বয়লার প্লেটে ইউজ করতে চাই তাহলে আমরা এই দুইটা ফাইলকে কপি করে নিয়ে যাব। সরি, এই দুইটা, এটা হলো সিএসএস এর জন্য, এটা হলো জাভাস্ক্রিপ্টের জন্য। এই দুইটা কপি করে নিয়ে আমাদের বয়লার প্লেটে দিব। আরো আরো অনেকগুলো ওয়ে আছে, যেমন ডাউনলোড করতে পারি আমরা। যদি ডাউনলোড করি তাহলে ডাউনলোড করলে সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের যে এগুলা আমরা ফাইলগুলা পেয়ে যাব ডাউনলোড করলে। সেই ক্ষেত্রে আমাদের সিডিএন ইউজ না করে আমরা সরাসরি ওই ওখান থেকে ব্যবহার করতে পারবো, সরাসরি লোকালি ব্যবহার করতে পারবো। সেই ক্ষেত্রে অনেক ঝামেলা হয় যে কোনো কারণে কোনো ধরনের আপডেট হলে সেখানে আবার নতুন করে আবার নতুন ভার্সন নামাইতে হয়। সেই ক্ষেত্রে আমরা সিডিএন ব্যবহার করব। তো সিডিএন দিয়ে আজকে দেখাচ্ছি। তো আরো একটা পদ্ধতি রয়েছে, সেটা পরবর্তীতে আলোচনা করব, সেটা হলো এনপিএম ব্যবহার করে আমরা ইনস্টল করতে পারি। তো এই তিনটা পদ্ধতি দিতে পারি। একটা হলো ডাউনলোড করে আমরা লোকালি সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো নিয়ে ইউজ করতে পারি, অথবা সিডিএন ব্যবহার করতে পারি, অথবা এনপিএম এর মাধ্যমে আমরা কমান্ড লিখে লিখে ইনস্টল করতে পারি। তো আমরা প্রথমে তাহলে শুরু করি। এখানে আমরা যদি যাই তাহলে আমাদের ওয়েবসাইট, আমাদের এটা হলো ইউনিট অফ কম্পিটেন্সি 3 বুটস্ট্র্যাপ, এই ফোল্ডারে আমরা কাজ করব। তো এই ফোল্ডারের ভিতরে আজকে যেহেতু মডিউল 1 এ ঢুকলাম, ঢুকে আমি সিডিএন দিই, সিএমডি লিখে আমি আমার ফোল্ডারে যাচ্ছি। তারপরে কোড ডট দিয়ে আমরা বিএস কোড ওপেন করছি। বিএস কোড ওপেন করে আমরা এখানে আমি আগে একটা ফাইল তৈরি করেছি, সেটা ডিলিট করে দিই। তো ডিলিট করে নতুন করে ফাইল তৈরি করি। আমরা এই ফোল্ডারে মডিউল 1-এ আমরা একটা নতুন ইন্ডেক্স ফাইল তৈরি করব। তো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমি আর অন্য ফোল্ডার তৈরি করছি না, জাস্ট ইন্ডেক্স ফাইলটা দেখাচ্ছি। ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমরা যদি এখানে বয়লার প্লেটটা নিয়ে আসি তো এখান থেকে আমরা দেখি বুটস্ট্র্যাপ, টাইটেলটা চেঞ্জ করলাম বুটস্ট্র্যাপ। এখানে আমরা সিডিএনটা নিয়ে আসি। আমাদেরকে এখানে যে সিডিএন গুলার কথা বলা হয়েছে, আমরা যদি এখানে যাই, প্রথমে আমরা এইটা কপি করব, সিডিএন লিংক সিএসএসটা। তো এটা আমরা এখানে দিয়ে দেই, আর বডির ঠিক উপরে আমরা দিব হলো এটা।
সরি, আমি তো ভুল করে ফেলছি যে এখান থেকে আমাদের এখান থেকে নিয়ে আস, এটা এখান থেকে দেই। আমাদের এখানে আমাদের সিটিএন লিঙ্ক দুটা আমি দিয়ে দিলাম এখানে। তো সিটিএন লিঙ্ক এটা এভাবে দেওয়া যায়, অথবা আমরা যদি এখান থেকে টোটালটা কপি করে নিয়ে আসতাম, এই কোডটুকু যদি কপি করে নিয়ে আসতাম তাহলেও কিন্তু হয়ে যেত। আমরা যদি এটুকু কপি করে নিয়ে আসি তাহলে সবচেয়ে বেশি ইজি হয়। এখান থেকে কপি করে এখানে আমরা নতুন করে বয়লার প্লেট তৈরি না করে, যেহেতু আমি নিজে বয়লার প্লেট তৈরি করছি এই জন্য আলাদাভাবে দুটা লিঙ্কে, এখানে সিডিএন লিঙ্কে দুই জায়গায় কপি করে দিয়েছি। একটি হলো সিএসএস এর জন্য যে লিঙ্কটা, সেটা থাকবে হলো হেডের ভিতরে, টাইটেলের নিচে। তারপরে একটা হলো বডি স্ল্যাশ বডি, অর্থাৎ বডি যে ট্যাগটা সেটার যে এন্ডিং যে ট্যাগ সেটার উপরের দিকে হবে, আর এইখানে আমাদের কোডিং হবে। তো আমরা এখানে আমাদের যে ডকুমেন্টেশন সেখানে আমরা কিছু কোড আগে থেকে সাজিয়ে রেখেছি। সেটি হলো এখানে আমরা যদি যাই এখানে দেখতে পাবো, এখানে একটি সাজায় নেই। তো এখানে কি কোডটু করে রেখেছি সেটা হলো যে আমরা এখানে যদি দেখি একটি ডিপ নিয়েছি, বডির ভিতরে একটি ডিপের ক্লাস দিয়েছি কন্টেইনার, আর এখানে একটি এমটি -5, এটা মানে হলো মার্জিন টপ 5 ব্যবহার করেছি। আর এইখানে একটা h1 ব্যবহার করেছি যার ক্লাস হলো টেক্সট প্রাইমারি। তারপরে একটা প্যারাগ্রাফ ব্যবহার করেছি, তো প্যারাগ্রাফের মধ্যে কোনো ক্লাস ব্যবহার করা হয় নাই। তারপরে বাটনে একটা ক্লাস ব্যবহার করেছি, সেটা হলো বিটিএন সাকসেস। এবং এখানে কি বাটনটাতে যা থাকবে তা হলো লার্ন মোর। তো এখানে যেটা হবে সেটা হলো, একটু খেয়াল করো যে এখানে কন্টেইনার ব্যবহার করেছি আমি, কিন্তু এখানে কোনো সিএসএস এর জন্য আলাদা ফাইল তৈরি করিনি। তাহলে আমি এখানে ক্লাস ব্যবহার করছি, আর ক্লাস ব্যবহার করে যদি আমি এখন ওপেন করি তাহলে বুঝতে পারবো যে কি পরিবর্তনটা বা কি হলো। এখানে দেখা যাচ্ছে কি যে একটি লেখা আসছে, সুন্দর একটি হেডিং আসছে, তারপর একটি প্যারাগ্রাফ আসছে, এবং সেটা এই পেজটা যেটা ওপেন আছে সেই পেজের বাম থেকে একটু ভিতরে, উপর থেকে একটু নিচে, এবং খুব সুন্দরভাবে হেডিং এর নিচে প্যারাগ্রাফ, যদিও এটা ব্লক এলিমেন্ট, তারপরে একটা বাটন হয়ে গেল। তো যে কাজটা আমরা HTML এবং CSS দিয়ে পূর্বে করেছি, অনেক CSS কোড করতে হতো, এখানে কিন্তু কিছুই করা লাগে না। এখানে জাস্ট আমি কি করেছি, কতগুলা ক্লাস ব্যবহার করেছি। তো সেই ক্লাস ব্যবহার করেছি, সেই ক্লাসের কোডগুলা কোথায়, অর্থাৎ ক্লাসের ভিতরে যে প্রপার্টিজ থাকে, রুলস থাকে বা ইউটিলিটিস গুলা থাকে, সেগুলা কোথায়? এখানে তো কিছুই নাই। তো সেইগুলো মূলত আসছে হলো সিডিএন এই লিঙ্কের মাধ্যমে বুটস্ট্র্যাপ থেকে, অর্থাৎ এই যে bootstrap.min.css যেটা, সেটা মূলত বুটস্ট্র্যাপের মূল যে ফাইল, সেটা ফ্রেমওয়ার্ক ফাইল। এই ফাইলের ভিতরে এই কন্টেইনারের কি ইউটিলিটিস বা এর ভিতরে কি প্রপার্টি রয়েছে সব ওইখানে ডিফাইন করা আছে, প্রিডিফাইন্ড। এবং এমটি মানে এই যে মার্জিন টপ কত পিক্সেল হবে, মার্জিন টপ -5 মানে কত পিক্সেল নিচে হবে, এগুলো সব ডিফাইন করা আছে, এগুলো সব আলোচনা করা হবে। তারপরে H1 যে ক্লাসটা ব্যবহার করা হয়েছে টেক্সট প্রাইমারি, এখানে প্রাইমারি মূলত একটা কালার বোঝানো হচ্ছে, এবং টেক্সট এই 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 মানে ক্লাসটা ব্যবহার করা হয়েছে, যার কারণে ওখানে দেখা যাবে কি যে এখানে একটা প্রাইমারি একটা কালার আসছে। নর্মালি তো যদি এই ক্লাসটা ইউজ করা না হতো তাহলে এই কালারটা আসতো না।
তাহলে এই যে জিনিসগুলো আমরা কোড না করে আমরা জাস্ট ক্লাসগুলো ব্যবহার করছি, আর সেই ক্লাসগুলা ভিতরকার যে প্রপার্টিস গুলা বা ইউটিলিটিস গুলা সেগুলো এই bootstrap.min.css এর মধ্যে প্রিডিফাইন করা আছে, প্রি রাইট করা আছে, যার কারণে আমরা সহজেই সেটা ব্যবহার করে জাস্ট ক্লাসগুলোকে ব্যবহার করছি আর সেই কাজটা সেখানে হয়ে যাচ্ছে। যেমন এখানে বাটন, একটা বাটন তৈরি করতে গেলে মিনিমাম 5-10 লাইন কোড লিখতে হয়, এখানে কিছুই লেখা লাগে নাই, একটা সুন্দর একটা বাটন হয়ে গেছে। এবং এই বাটন, এই মানে এই হেডিংটা সবগুলোই কিন্তু রেসপন্সিভ। হ্যাঁ, আমরা যদি ছোট করি আস্তে করে কিন্তু এগুলা সরি স্ক্রিন সাইজ ছোট হলে এই লেখাগুলোও কিন্তু কিছুটা ছোট হয়ে যাচ্ছে, তার মানে এটা ফুললি রেসপন্সিভ। আমরা যদি মোবাইলে ওপেন করি সুন্দর দেখা যাবে। তো এইটাই হলো বুটস্ট্র্যাপের সুবিধা। তো আমরা পরবর্তী ক্লাসগুলায় বুটস্ট্র্যাপের ব্যবহারের মাধ্যমে, বিভিন্ন ধরনের কম্পোনেন্টস ব্যবহারের মাধ্যমে কিভাবে সহজেই একটা ওয়েবসাইট তৈরি করা যায়, দ্রুত তৈরি করা যায়, সেগুলা শিখবো, জানবো। খুবই মজার। এবং আগে যে আমরা HTML CSS নিয়ে যে কাজ করেছি সেখানে অনেক জটিলতা ছিল, এইখানে জটিলতা কম, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে অনেক কিছু, যেগুলো মনে রাখলে পরে আমরা সহজেই খুব দ্রুত সময়ের মধ্যে একটা রেসপন্সিভ ওয়েবসাইট এবং একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো। তো তারপরে আরো কিছু জিনিস রয়েছে এখানে আলোচনার বাকি, সেটা হলো যেমন আমরা যদি এখানে একটু যাই যে ইউআই কম্পোনেন্টস কি জিনিস। তো ইউআই কম্পোনেন্টস এর কথা এখানে বলা হচ্ছে যে ইউআই মানে হলো ইউজার ইন্টারফেস, কম্পোনেন্টস হলো রিইউজেবল ভিজুয়াল এলিমেন্ট ইউজড ইন ওয়েবসাইট। অর্থাৎ একটা ওয়েবসাইটে যে বিভিন্ন ধরনের ভিজুয়াল কম্পোনেন্টস গুলা দেখা যায়, যে এটা একটা ভিজুয়াল কম্পোনেন্টস, এই বাটনটা। তো এরকম কম্পোনেন্টস গুলা, এই কম্পোনেন্টস গুলাই মূলত ইউআই কম্পোনেন্ট। এবং এই কম্পোনেন্ট গুলা বলা হচ্ছে যে বুটস্ট্র্যাপে আমরা এই কম্পোনেন্ট গুলা রেডিমেড পাবো, অর্থাৎ তৈরি করা পাবো। আমরা ক্লাসগুলা ব্যবহার করলেই সেগুলা আমরা সেই ইয়েগুলা আমরা পেয়ে যাব। যেমন এখানে আমরা জাস্ট এই ক্লাস দুইটা ব্যবহার করেছি আর এইরকম একটা বাটন পেয়ে গেছি, এরকম আর কি। তো এইগুলো হলো কি, তাহলে ভিজুয়াল এলিমেন্টস ইউজড ইন ওয়েবসাইট অর অ্যাপ্লিকেশন দ্যাট অ্যালাউ ইউজার টু ইন্টারেক্ট উইথ দ্য সিস্টেম, দে আর দ্য বিল্ড, তারপরে কি বলা হচ্ছে, দে আর দ্য বিল্ডিং ব্লক অফ এ ইউজার ইন্টারফেস। অর্থাৎ ইউজার ইন্টারফেসের বিল্ডিং ব্লক মানে বিভিন্ন ছোট ছোট ব্লক গুলাকেই কম্পোনেন্টস বলা হচ্ছে। যেমন এখানে কম্পোনেন্টস, কমন কম্পোনেন্ট যেগুলো আমরা পাবো ব্যবহার করতে, সেগুলো হলো বাটন, তারপরে হলো নেভিগেশন বার মানে মেনু বার, যেগুলো আমরা সহজেই পাবো। ফর্মস যদি আমরা চাই ব্যবহার করতে, সহজেই ক্লাস ব্যবহার করে আমরা ফর্ম ইউজ করতে পারবো। কার্ড আমাদের তৈরি করা লাগবে না, কার্ডের জন্য CSS আছে, যে CSS ব্যবহার করলে কার্ড হয়ে যাবে। তারপরে মডেল হলো পপ আপ উইন্ডো, মানে অর্থাৎ এটা মূলত মানে জাভাস্ক্রিপ্টের একটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা আমরা সহজেই ব্যবহার করতে পারবো। এবং এটা খুবই ইন্টারেস্টিং, মজার, যে আমরা একটা জায়গায় ক্লিক করলে পরে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, পেজের উপরে একটা ছোট করে একটা ব্লক ওপেন হবে, সেটাকে মডেল বলা হচ্ছে। তারপরে ড্রপ ডাউন মেনু, তারপরে হলো অ্যালার্ট মেসেজ, এগুলো আমরা সহজেই, এগুলো প্রত্যেকটাই হলো কম্পোনেন্ট। তারপরে ট্যাবস, তারপরে কি অ্যাকর্ডিয়নটা হলো, এটা হলো এক্সপান্ডস এন্ড কলাপস কন্টেন্ট সেকশন, অর্থাৎ আমরা একটা কলামে ক্লিক করলে এক্সপান্ড হবে, ক্লিক করলে আবার এটা কলাপস হয়ে ছোট হয়ে যাবে, যেটা অনেকটা আমাদের যে ড্যাশবোর্ড মেনুর মতো। তো এরকম এগুলো আমরা রেডিমেড পাবো। তারপরে ব্রেড ক্রামসের ব্যাপারে বলা হচ্ছে এখানে, ব্রেড ক্রাম শো দ্য ইউজার্স কারেন্ট লোকেশন উইথিন এ ওয়েবসাইট, যাতে ইউজারের কারেন্ট লোকেশন শো করার জন্য ব্রেড ক্রামস আছে, এগুলা ইউজ করতে পারবো। তারপরে আরেকটা যেটা সবচেয়ে একটা ইন্টারেস্টিং, সেটা হলো ক্যারোসেল স্লাইডার। এর নিজস্ব স্লাইডার রয়েছে, অর্থাৎ বুটস্ট্র্যাপের নিজস্ব স্লাইডার, যার নাম হলো ক্যারোসেল স্লাইডার, যেটা আমরা জানি যে স্লাইডারের জন্য বিভিন্ন ধরনের পপুলার jQuery ফ্রেমওয়ার্ক রয়েছে। তো
তো এখানে মূলত ক্যারুসেল যে স্লাইডারটা সেটা আমরা ব্যবহার করতে পারবো, যেটা jQuery ছাড়া, jQuery লাগবে না, আমরা এটা ব্যবহার করতে পারবো খুব সহজেই। আমরা হিরো সেকশনে সাধারণত স্লাইডার গুলা হিরো সেকশনে দেওয়া হয়। তো হিরো সেকশনে এই স্লাইডার ইউজ করার জন্য আমরা সহজেই বুটস্ট্র্যাপ দিয়ে স্লাইডার তৈরি করতে পারবো। তারপরে হলো পেজিনেশন। অনেকগুলো পেজ থাকলে, যেমন প্রিভিয়াস, নেক্সট, 1 2 3 এরকম পেজিনেশন করতে গেলে, একাধিক পেজের মধ্যে পেজিনেশন তৈরি করতে গেলে এখানে কিছু কম্পোনেন্ট রয়েছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। তারপরে সাইড বারেরও কম্পোনেন্ট রয়েছে সহজেই সাইড বার ব্যবহার করার জন্য, যেমন এই যে ড্যাশবোর্ড মেনু, তারপরে ব্লক ক্যাটাগরি, সেগুলো সহজেই আমরা ইউজ করতে পারবো। তারপরে সার্চ বক্স, যেগুলো তৈরি করা একটু জটিল, সেগুলো আমরা এখানে সহজেই পেয়ে যাব। তারপরে প্রগ্রেস বার এর জন্য যে বার থাকে, সেই বারগুলো ব্যবহারের কম্পোনেন্টস। তো এগুলো মূলত যে কম্পোনেন্টস গুলা, সেগুলা আমরা যেগুলা বুটস্ট্র্যাপে সহজেই আমরা রেডিমেড তৈরি করা পাবো, আমরা জাস্ট ক্লাসগুলা ব্যবহার করলেই সেগুলা ইউজ করতে পারবো। তারপরে আরো বিভিন্ন ধরনের আমাদের ইউআই কম্পোনেন্টস আছে, যেমন এখানে বলা আছে ইমপ্রুভ ইউজার ইন্টারফেস, মেক, এগুলো আছে। তারপরে আরেকটা জিনিস, সেটা হলো ইউটিলিটি এবং ইউটিলিটি ক্লাস কি সেটা। তো এইগুলো একটু মানে বলে নিচ্ছি যাতে করে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। তো ইউটিলিটি জিনিসটা কি বলা হচ্ছে, যে ইউটিলিটি ইজ এ স্মল সিঙ্গেল পারপাস সিএসএস রুল that performs a specific style task such as adding, margin, padding, text alignment, color, display, properties. তো যেমন এই যে আমাদের যে সিএসএস এর যে আমরা কোড গুলা লিখি, প্রপার্টিজ গুলা লিখি, ভ্যালু দেই, এগুলোই মূলত ইউটিলিটিস। তো সিএসএ মানে বুটস্ট্র্যাপ মূলত কি ইউটিলিটি এবং কম্পোনেন্ট বেস, অর্থাৎ এখানে প্রচুর ইউটিলিটি রয়েছে। যত ধরনের ইউটিলিটি আমরা সিএসএস দিয়ে কোড করছি, প্রত্যেকটা ইউটিলিটি এখানে আছে। এবং কম্পোনেন্টস তো আলোচনা করাই হলো, এতগুলো কম্পোনেন্টস আমরা বুটস্ট্র্যাপ থেকে রেডিমেড পাবো, যেগুলা পাইলে পরে একটা ওয়েবসাইট তৈরি করা কোনো ব্যাপারই না। খুব অল্প সময়ে যে কোনো জটিল, যে কোনো ধরনের কমপ্লেক্স স্ট্রাকচারের বা কমপ্লেক্স লেআউটের ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো। তো ইউটিলিটিগুলা যদি আমরা যদি স্টাডি করতে পারি, ঠিকভাবে জানতে পারি, সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের যে কোনো ধরনের ওয়েবসাইটের যে কোনো ধরনের কম্পোনেন্টকে, যে কোনো ধরনের কন্টেন্টকে আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো। যেমন এখানে উদাহরণ দিছে, যে বলতেছে যে বুটস্ট্র্যাপ অলরেডি প্রোভাইড এ ইউটিলিটি ক্লাস। যেমন এখানে যদি এটা টেক্সট সেন্টার হয় এবং এই টেক্সট সেন্টার একটা ক্লাস, এই ক্লাসটা যদি আমি এখানে ব্যবহার করি, তাহলে হ্যালো ওয়ার্ল্ডটা যেখানে দেখাবে সেটা সেন্টারে দেখাবে। তো এই যে আমরা এই ক্লাসটা ব্যবহার করলাম, এটাই মূলত ইউটিলিটি। এই ইউটিলিটি, এই ক্লাস ইউটিলিটি ক্লাস, হ্যাঁ ইউটিলিটি ক্লাস, অর্থাৎ ওই ইউটিলিটি পাওয়ার জন্য যে ক্লাসটা, সেটা হলো ইউটিলিটি ক্লাস। তো এই হলো আজকে থিওরিটিক্যাল আলোচনা, যেগুলা কিছুটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি এই আলোচনাগুলো নিয়ে আসছি। তো পরবর্তী সময়ে আমি আরো মানে স্টেপ বাই স্টেপ যে মডিউলগুলা আমি করব, তোমরা মনোযোগ দিয়ে এগুলা করতে করবা, ফলো করার চেষ্টা করবা। আশা করি আমি বুটস্ট্র্যাপের উপরে তোমাদেরকে পরিপূর্ণ ধারণা দেওয়ার এবং সহজেই যাতে বুটস্ট্র্যাপকে তোমরা বুঝতে পারো, সেইভাবে আমি ধাপে ধাপে এগিয়ে যাব। তোমরা আমাকে শুধু ফলো করতে হবে, আমার কমেন্ট শুনতে হবে। তো আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। পরবর্তী ক্লাসে বুটস্ট্র্যাপের সকল অপশনগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সবাই সুস্থ থেকেও ভালো